একদল বিজ্ঞানী মঙ্গল গ্রহে একটি হ্রদ আবিষ্কার করেছেন। ধারণা করা হচ্ছে এই হ্রদে অতীতের কোনো একসময় প্রাণের বাস ছিল। সেখানে অতীতে মাইক্রোবায়াল জীবনের উপস্থিতি ছিল বলে মনে করছেন বিজ্ঞানীরা। ক্লোরাইড সমৃদ্ধ টেরা সাইরেনাম অঞ্চলের মধ্যে এই হ্রদের অবস্থান। ক্লোরাইড জীবনের জন্য গুরুত্বপূর্ণ উপাদান বলে বিজ্ঞানীরা প্রাণের নমুনা খুঁজছেন এখন। নতুন গবেষণার মাধ্যমে মঙ্গল গ্রহের আর্দ্র পৃষ্ঠের ইতিহাস ও প্রাণের বাসযোগ্যতার রহস্য উন্মোচন করার কাজ চলছে। জেজিআর প্ল্যানেট নামের বৈজ্ঞানিক সাময়িকীতে হ্রদের তথ্য প্রকাশ করা হয়েছে। হ্রদটি সম্ভবত অতীতে একটি বিস্তৃত পাললিক অববাহিকার অংশ ছিল, যা বারবার ভেজা ও শুকানোর চক্রের মধ্যে ছিল। মঙ্গল গ্রহের ক্লোরাইড সমৃদ্ধ অঞ্চলে আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা ও গ্রহের প্রাচীন পানির উৎস নিয়ে বিজ্ঞানীরা দীর্ঘকাল ধরে কৌতূহলী। এসব নমুনা মঙ্গল গ্রহের প্রাথমিক ইতিহাস সম্পর্কে জানতে সহায়তা করছে। টেরা সাইরেনাম অঞ্চলে বেশ গভীরভাবেই গবেষণার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। এই অঞ্চলের বিশাল পাললিক অববাহিকার অংশে অতীতে পানি ছিল বলে মনে করেন বিজ্ঞানীরা এখন পর্যন্ত মঙ্গলের বুকে 5 শতাধিক এলাকায় অতীতে হ্রদ ছিল বলে মনে করেন। ধারণা করা হয়, অতীতে বৃষ্টি ও বরফগলা পানি জমত এসব হ্রদে। অনেক হ্রদ গ্রহাণুর আঘাতে তৈরি হয়েছিল। সূত্র, টাইমস অব ইন্ডিয়া।